তো বন্ধুরা সকলে জানো যে আজকে 16 তারিখ 16 ডিসেম্বর মঙ্গলবার। তো আজকে 2025-এ যে এসআইআর যে ফাইনাল লিস্ট, তো যাদের যাদের নাম এসআইআর থেকে মানে নাম বাতিল হয়েছে তো তাদের লিস্টের ভিডিও তোমাদেরকে আমি ইতিপূর্বে দিয়েছি। তো আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এসআইআরে তোমাদের নাম আসলে ফাইনাল লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা, তোমাদের নামটা নথিভুক্ত আছে কিনা সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো খুব একটি সহজভাবে। তো ভিডিওটির কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা এখান থেকে কি করবো, এখান থেকে জাস্ট আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো দেন এখান থেকে চলো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে কিন্তু আমার কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু আগে থেকে ওপেন ছিল। তো দেন এখান থেকে কিন্তু আমি ডাইরেক্টলি তোমাদেরকে দেখাবো। তো যারা এই ওয়েবসাইটটি পাচ্ছ না তারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু ডাইরেক্টলি এখানে চলে আসবে। তো দেন এখান থেকে আসার পরে এখানে কিন্তু তোমরা তিনটে অপশন পাবে। এক নম্বরে পাবে তোমরা যে সার্চ বাই এপিক। তো তোমার ভোটার ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেটা দিয়ে তোমরা সার্চ করতে পারো, অথবা সার্চ বাই ডিটেলস, অথবা এখানে কিন্তু তোমরা ডিটেলস মানে ফিল আপ করে কিন্তু এখানে তোমরা তোমাদের মানে এসআর এর ফাইনাল লিস্টে তোমাদের নাম আছে কিনা সেটা কিন্তু দেখতে পারো, অথবা এখান থেকে মোবাইল নাম্বার সার্চ দিয়ে কিন্তু দেখতে পারো। তো সব থেকে সহজ যেটা, তো সেটা হচ্ছে তোমার এপিক নাম্বার দিয়ে। তো ভোটার কার্ড এপিক নাম্বার দিয়ে এটা তোমরা মানে তোমরা কিন্তু খুব ইজিভাবে করতে পারবে। তো দেন এখান থেকে কি করবে, এখান থেকে জাস্ট তোমরা প্রথমত এই যে ওয়েবসাইটে তোমরা প্রথমত তোমাদের ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে করে নেবে, তাহলে তোমাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। তো দেন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক দিব, রাইট সাইডে কিন্তু উপরের দিকে পেয়ে যাবে থ্রি ডট। তো দেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে ডেস্কটপ সাইড। তো দেন দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে ডেস্কটপ সাইডের উপরে হ্যাঁ ক্লিক দিবে। তো দেন ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু মানে কম্পিউটার যে ভার্সন সেটা কিন্তু চলে আসবে। তো দেন এখান থেকে আসার পরে জাস্ট এখানে তোমরা জুম করে নেবে। তো দেন জুম করার পরে যাদের এরকম অপশন আছে তারা অবশ্যই এখান থেকে ক্লিক দিবে যে সার্চ বাই এপিক। তো এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু তোমাদেরকে প্রথমত দিতে হবে যে ইওর এপিক নাম্বার। তো প্রথমত তোমার যে ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেটা দিতে হবে। তো দেন দেওয়ার পরে এখান থেকে উপরের দিকে পেয়ে যাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো তোমরা এখান থেকে বাংলা ভাষা অথবা ইংলিশ, তোমরা যেটা এক কথায় মানে বুঝতে পারবা সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেন আমার এখান থেকে ইংলিশ আছে। ইংলিশ থাকার পরে আরেকটা তোমাদেরকে এখানে অপশন সিলেক্ট করতে হবে, সেটা স্টেট। তো স্টেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে চলে আসবে, নিচের দিকে স্ক্রল ডাউন করবে। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও তো অবশ্যই তোমার অবশ্যই নিচের দিকে পেয়ে যাবে, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে ওয়েস্ট বেঙ্গল। তো দেন এখান থেকে এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে মোবাইল স্ক্রিনে দেখো সিলেক্ট করার পরে তোমাকে এখানে এপিক নাম্বারটি দিতে হবে। তো চলো আমার এপিক নাম্বারটি এখানে তোমাদেরকে দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমার এপিক নাম্বারটি দিলাম। তো দেন এপিক নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কিন্তু একটা তোমাকে ক্যাপচার কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমি ক্যাপচারটি ফিল আপ করে নেব। তো এখান থেকে তোমাদের যে ক্যাপচারটি থাকবে সেটা তোমরা এখান থেকে অবশ্যই সঠিকভাবে কিন্তু দিবে। তো দেন দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমার এপিক নাম্বার অথবা মানে এখান থেকে যে স্টেট অথবা ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আমরা কি করবো, সার্চে ক্লিক দেবো। তো দেন এখান থেকে সার্চে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে তোমার কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করানো হবে। তো দেখতে হচ্ছে এখানে কিন্তু আমার নাম, প্রথমত এপিক নাম্বার, তারপর নাম, তারপর বয়স, তারপরে কিন্তু এখানে রিলেটিভ মানে আমার রিলেটিভ 2002 সালের নাম ছিল, এমনকি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং মানে আমার ডিস্ট্রিক্ট কোথায়, কত নম্বর বিধানসভা, লোকসভা কত নম্বর, কোন মানে কোন স্কুলে আমি ভোট দিই, সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানে থাকবে। এমনকি তারপর তোমরা যদি পুরো ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই এখানে ভিউ ডিটেলসে ক্লিক দেবে ডান দিকে। তো ভিউ ডিটেলসে ক্লিক দিলে কিন্তু এখানে আর একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে দেখো উপরের দিকে ফার্স্ট নেম, তারপরে কি লাস্ট নেম, তারপরে তোমার ফার্স্ট নেম মানে প্রথম তোমার রিলেটিভ যার, এখানে বেশিরভাগ কিন্তু বাবার নাম থাকবে। তো তারপরে কিন্তু তোমার বয়স, তুমি মানে তোমার জেন্ডার মানে তুমি পুরুষ বা মহিলা সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তোমার স্টেট দেওয়া থাকবে, তারপরে তোমার এখানে কিন্তু তোমার লোকসভা কোথায় এবং কি বিধানসভা সেটা কিন্তু দেওয়া থাকবে, এমনকি তুমি কোন স্কুলে ভোট দাও সেটা কিন্তু দেওয়া থাকবে। তো তারপরে নিচের দিকে কিন্তু এই ডান দিকে পেয়ে যাবে কিন্তু বিএলও, যে আসলে তোমার সেখানে বিএলও কে ছিল। তো আমাদের বিএলও ছিল কে, এখানে দেখতে পাচ্ছ তুহিন মণ্ডল। তো এভাবে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু তোমরা 2025-এর যে এসআইআর যে ফাইনাল লিস্ট তোমরা কিন্তু তোমাদের হাতের মানে মোবাইল থেকে কিন্তু চেক করে নিতে পারবে আসলে তোমাদের নাম মানে বাতিল হয়েছে কিনা, তার নামটা আসলে আছে কিনা। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।